বিগত সময়ে ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করার প্রবণতা ছিল, আর সেখান থেকে সরকার বের হয়ে এসেছে। ব্যাংক অ্যালামনাক প্রকাশনা অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন, এখন মূল্যস্ফীতির হার 11 বা 12%, অন্য সময় হলে এটা 9% দেখানো হতো। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। অর্থনীতির বেশ কিছু খাত নাজুক পরিস্থিতির মধ্যে আছে। ব্যাংক, পুঁজিবাজার সহ অন্যান্য আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ব্যাংক ও আর্থিক খাত এবং পুঁজিবাজার নিয়ে অনেক যন্ত্রণা আছে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য ভেতরের অনেক খেলোয়াড় দায়ী। কিছু যন্ত্রণা দিতে হয়। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে, এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না। যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। আর্থিক খাত নিয়ে ব্যাংক অ্যালামনাক সঠিক তথ্য পরিবেশন করছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বলেন, অতীতে ব্যাংকিং খাতের অনেক তথ্য গোপন করা হতো, সেখান থেকে বর্তমান সরকার বেরিয়ে এসেছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। বাংলাদেশে এখন তো আমরা প্রায় প্রশ্নের সম্মুখীন হই, বাংলাদেশের তথ্য বিভ্রাট, বিভিন্ন দাতা সংস্থা বা বিভিন্ন এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে তোমাদের রিসেন্টলি আমাকে বলে তোমার ডেটা ঠিক আছে তো। আমি বলে তুমি নিঃসন্দেহ করতে পারো যে ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সময় তাদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি। অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা গতিশীল করার জন্য বিনিয়োগ বেগবান করা প্রয়োজন। মূল্যস্ফীতি কিন্তু এটা আমি জাস্ট গতকাল আসলাম শ্রীলঙ্কা থেকে, ওখানে দেখলাম যে এক ধরনের সফলতা কিন্তু ওদের সময়কালে মূল্যস্ফীতি ট্যাকলিং ওরা করতে পেরেছে। এটা এখানে আর প্রুভিং টু বি মোর ইন্ট্রাক্টেবল। বাংলাদেশে এটাকে অ্যাড্রেস করা আর একটু কঠিন অবস্থায় আছে। অবশ্যই চেষ্টা কিন্তু চলছে, বাট ফলাফলগুলো আনার বিষয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব খায়রুজ্জামান মজুমদার জানান, ব্যাংকিং খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সুফল পাওয়া যাবে আর্থিক খাতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।